আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম বিয়ে বাড়ির মতো করে গরুর মাংসের রেসিপি, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে। প্রথমে আমরা এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি, হাড়, চবড়ি এবং মাংসযুক্ত মাংস সব কিছু মেলানো আছে। এখানে প্রায় 2 কেজি মাংস আছে, 2 কেজির একটু বেশি আছে পরিমাণে। তারপর দিয়ে দিলাম 2টি টমেটো, দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, চাইলে আপনারা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম তেজপাতা, 2টো তেজপাতা একটু টুকরো করে দিয়েছি। দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ। এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর এখন দিয়ে দেব শাহি জিরা। শাহি জিরাটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে মাংসের ঘ্রাণটা ভালো আসে। এখন দেব বাজার থেকে কিনে আনা গরুর মাংসর মশলার প্যাকেট। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এটা ঘরে থাকা সব উপকরণ দিয়ে রান্না করতে পারেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা, আদা রসুন বাটার পরিমাণটা একটু বেশি দেবেন। আপনারা প্রতি 1 কেজিতে যদি একটি করে গরুর মাংসের মশলার প্যাকেট ব্যবহার করেন, তাহলে 2 কেজিতে 2টি প্যাকেট প্রয়োজন হবে। তাহলে আর আপনাদের এক্সট্রা মশলা ব্যবহার করতে হবে না। যা যা প্রয়োজন তা আপনারা প্যাকেটের গায়েই লেখা দেখতে পাবেন, ওইগুলো ব্যবহার করলেই হবে। আমি যেহেতু একটি মশলার প্যাকেট ব্যবহার করেছি, তাই আমি এখানে এক্সট্রা আবার কিছু মশলা ইউজ করেছি। এখন এখানে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব। এই পানিটি দিয়েই আমি সম্পূর্ণ তরকারিটি রান্না করব। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, এমনি তো মাংস থেকে অনেকটা পানি উঠেছে, আর আমি একটু পানি দিয়েছিলাম, এ দিয়ে আমার মাংসটা পুরো ভালোভাবে রান্না হয়ে গেছে। আমি মাংসটাকে একটু আস্ত রেখেছি, এটা চাইলে আর একটু রান্না করে নেওয়া যাবে, কিন্তু মাংসটি খুবই সফট হয়েছে। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকা সব জিনিসপত্র দিয়ে বিয়েবাড়ির স্টাইলে মাংস রান্না করে ফেললাম। এই যে দেখতেই পাচ্ছেন সবশেষে মাংস রান্নার